আপনি যদি ঈমানটা ঠিক করেন, আপনার নামাজ পড়েন, ওই নামাজের ইবাদত আপনার আমলনামার মধ্যে যোগ হবে। আপনি যদি ঈমানটাকে ঠিক করেন, আপনি যাকাত দেন, যাকাতের ইবাদত আপনার আমলনামার মধ্যে যোগ হবে। আপনি যদি ঈমানটাকে ঠিক করতে পারেন, আপনি হজ করেন, হজের ইবাদত আপনার আমলনামায় যোগ হবে। আপনি যদি ঈমানটাকে ঠিক করেন, আপনি দান করেন, দানের ইবাদতটা আপনার আমলনামায় যোগ হবে। আপনি যদি আপনার ঈমানটাকে ঠিক করতে পারেন, তাহলে আপনি নামাজ পড়েন, নামাজের ইবাদত আপনার আমলনামায় যোগ হবে। আর যদি আপনি ঈমানটাকে না ঠিক করতে পারেন, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, কোনো ইবাদতই আপনার আমলনামায় যোগ হবে না। ঠিক কিনা? আজকে আপনাদেরকে শোনাবো যেভাবে অজু ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ঠিক ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ আছে, আছে না নাই? আমার বারে মনোযোগ, যদি এখন আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি অজু ভঙ্গের কারণ কয়টি, কিছু মানুষ বলতে পারবেন অজু ভঙ্গের কারণ কয়টি। আবার যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি, অনেকেই বলতে পারবেন। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, তাহলে এখানে একজনও বলতে পারবেন না। ঠিক কিনা? একটু মনোযোগ দেন। কিন্তু আপনার যদি অজু না থাকে, শরীয়তের কিছু আমল আছে, কিছু ইবাদত আছে, ওই ইবাদতগুলো পালন করার জন্য অজু শর্ত। সকল ইবাদত পালন করার জন্য অজু শর্ত নয়। যেমন আপনি যদি নামাজ পড়তে আসেন, নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র, আর পবিত্রতা অর্জনের জন্য প্রাথমিক ধাপ হচ্ছে অজু। অজু করা লাগে, তাওয়াফ করার সময় অজু করা লাগে। এভাবে নির্দিষ্ট কিছু ইবাদত আছে, ও ইবাদতগুলোর আগে অজু হচ্ছে শর্ত। ঠিক কিনা? একটু কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে। নির্দিষ্ট কিছু ইবাদত আছে, এগুলোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অজুকে শর্ত করেছেন। কিন্তু ঈমান এমন একটা বিষয়, আপনি নামাজ পড়েন, আপনি দান করেন, আপনি সদকা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার জীবনের মধ্যে আপনি যত ইবাদত করেন না কেন, প্রত্যেকটা ইবাদতের আগে ঈমানটা শর্ত। ঠিক কিনা? আপনার যদি অজু না থাকে, তাহলে বড় জোরে আপনার নামাজ হবে না, কিন্তু আপনি তাসবিহ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, আর অনেকগুলো ইবাদত আছে, আপনার দোয়া দুরূদ যা কিছু আছে তা কিছু আপনি পড়তে পারবেন। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, আপনি যত ইবাদত করেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? তাহলে অজু ভঙ্গের কারণ তো আমাদেরকে জানতে হবে। অজু ভঙ্গের কারণ জানার আগে আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। কারণ অজু ভঙ্গের চেয়েও ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের জন্য জানা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা? একটু মনোযোগ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কেন আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো জানা লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে জানালেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। বেশি ইবাদত করতে হবে না। তোমার নিসাব পরিমাণ সম্পদ নাই, তোমাকে হজ করা লাগবে না। তোমার নিসাব পরিমাণ সম্পদ নাই, তোমাকে যাকাত দিতে হবে না। তোমার সাধ্য নাই, তোমাকে দান করতে হবে না। তোমার সাধ্যের আলোকে যা আছে অল্প একটু ইবাদত করো। অল্প একটু ইবাদত করলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দেবেন একজন। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। যদি তুমি তোমার ঈমানটাকে মজবুত করতে পারো, বেশি ইবাদত করার প্রয়োজন নাই, অল্প একটু ইবাদত করো, ওই ইবাদতে তোমার নাজাতের যথেষ্ট হয়ে যাবে। করতে পারো, ঈমানকে যদি তুমি মজবুত না করতে পারো, তুমি যত ইবাদত করো না কেন, রোজ হাসর ময়দানে তুমি নাজাত পাবে না। ঠিক কিনা? উদাহরণ শুনুন। কারণ ঈমানটা হচ্ছে একের ন্যায়, আর আমলগুলো হচ্ছে শূন্যের ন্যায়। গভীর মনোযোগ। আপনি এক টুকরা কাগজ ক্রয় করলেন, একটি কলম ক্রয় করলেন। কলম ক্রয় করার পরে ওই কাগজের মধ্যে একটা এক অঙ্কন করলেন। এক অঙ্কন করার পরে কোনো ভুল কর্মে আপনার একটা ঠিক হলো না, একটা ভুল হয়ে গেছে, শূন্যর ন্যায় হয়ে গেছে। ওই ভুল একের পাশে যদি আপনি শূন্য বসান, মনে করো, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওই আগের একটা ভুল একটার কোনো দাম আছে না গেছে? আপনারা বোঝেন না, একটু মনোযোগ দেন। আপনি একটা ভুল এক লিখলেন, এক লেখার পরে আরেকটা শূন্য বসালেন, তাহলে কি একের দাম আছে নাকি গেছে? দাম চলে গেছে। আপনি যদি এভাবে
একের পাশে বুল একের পাশে একটা নয় দুটা নয়, হাজার হাজার শূন্য বসান। হাজার শূন্য নয়, পৃথিবীর মধ্যে যত কাগজ আছে তত কাগজ আপনি নিয়ে আসেন, ওই কাগজগুলোর মধ্যে আপনি শূন্য বসান। শূন্য বসাতে বসাতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু এই শূন্যের মান শূন্যে থাকবে, শূন্যের মান একটুও বাড়বে না, ঠিক কিনা? একটু আবার বুঝেন। আপনি একটু টুকরো কাগজ কিনলেন, বেশি কাগজের প্রয়োজন নাই, ওই কাগজের মধ্যে আপনি সুন্দর করে ঠিক করে একটা এক লিখলেন, এক লেখার পর একটা শূন্য বসালেন। এবার বলুন তো দেখি একের মান বাড়ছে কিনা? একের মানটা যখন একের সাথে সুন্দর একের সাথে ঠিক একের সাথে যখন আপনি শূন্য বসালেন, তখন ওই একের মানটা 9 বৃদ্ধি হয়ে 10 হয়েছে, ঠিক কিনা? যদি আরেকটা শূন্য বসান, তখন একের মানটা 99 বৃদ্ধি পেয়ে 100 হয়। এরপরে যখন আরেকটা শূন্য বসান, তখন 999 হয় 1000 হয়। তারপরে যখন আরেকটা শূন্য বসান, তখন 9999 হয়ে 10,000 হয়। তারপরে যখন আরেকটা শূন্য বসাবেন, তখন 99,999 হয়ে 1 লাখ হয়, ঠিক কিনা? যখন আপনি শূন্য একটা ঠিক করে ফেলবেন, তার পিছনে আপনি যত শূন্য দিবেন একের মানটা তত বাড়তে থাকে। আর যদি একটা ঠিক না হয়, আপনি যতই শূন্য বসান শূন্যের মান শূন্যে থেকে যায়, কোনো মান বাড়ে না। এই কথা দ্বারা শিক্ষা হলো, আপনি যদি ইমানটা ঠিক করেন, আপনার নামাজ পড়েন, ওই নামাজের ইবাদত আপনার আমলনামার মধ্যে যোগ হবে। আপনি যদি ইমানটাকে ঠিক করেন, আপনি জাকাত দেন, জাকাতের ইবাদত আপনার আমলনামার মধ্যে যোগ হবে। আপনি যদি ইমানটাকে ঠিক করতে পারেন, আপনি হজ করেন, হজের ইবাদত আপনার আমলনামায় যোগ হবে। আপনি যদি ইমানটাকে ঠিক করেন, আপনি দান করেন, দানের ইবাদতটা আপনার আমলনামায় যোগ হবে। আপনি যদি আপনার ইমানটাকে ঠিক করতে পারেন, তাহলে আপনি নামাজ পড়েন, নামাজের ইবাদত আপনার আমলনামায় যোগ হবে। আর যদি আপনি ইমানটাকে না ঠিক করতে পারেন, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, কোনো ইবাদতই আপনার আমলনামায় যোগ হবে না, ঠিক কিনা? আপনাদেরকে আমি বুঝাতে পারছি? তাহলে আপনাকে আগে ইমানটাকে ঠিক করতে হবে। যদি ইমানটাকে ঠিক করতে পারেন, আপনি নামাজ পড়েন, দান করেন, সদকা করেন, সব কিছু আপনার আমলনামায় যোগ হবে। আর যদি ইমানটাকে না ঠিক করেন, সারাদিন সেজদা দিয়ে কপালের চামড়া কালো করে ফেলবেন, আপনার ওই ইবাদত আল্লাহর কাছে কখনোই কামিয়াব হবে না, ঠিক কিনা? কবির মনোযোগ। আরেকটা উদাহরণ, ইমানটা হলো ব্যাংক অ্যাকাউন্টের নাম। মনে করেন আমাদের ফুলগাঁও বাজারে ইসলামী ব্যাংকের শাখা আছে না নাই? আপনি মনে করেন ইসলামী ব্যাংকের মধ্যে আপনি টাকা রাখবেন, কি রাখবেন? কথা বলেন না, টাকা রাখবেন, কি রাখবেন? টাকা রাখবেন। এখন যদি আপনি যাই বলেন যে ভাই ম্যানেজার সাহেবকে যাই বলেন আমি আপনার এখানে 1 লাখ টাকা রাখতে চাই, আপনি টাকা রাখবেন? কথা বলেন, টাকা রাখবে? টাকা রাখবে না, বলবে আগে অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্ট প্রক্রিয়াটা যখন শেষ হবে, তখনই আপনি টাকা রাখতে পারবেন। যদি অ্যাকাউন্ট না খোলেন, তাহলে আপনি যতই প্রভাবশালী হন, যতই টাকা আপনার বেশি হোক, ব্যাংক কর্তৃপক্ষ আপনি টাকা রাখবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমি বুঝতে পারি নাই। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট না খোলেন, আপনি যতই প্রভাবশালী হন না কেন, আপনি যদি ব্যাংক কর্তৃপক্ষের কাছে যাই বলেন যে আমার টাকাগুলো রাখেন, তারা আপনার টাকাগুলো রাখবে না। ব্যাংকের মধ্যে টাকা রাখার জন্য শর্ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আপনার আমলনামার মধ্যেও যদি আপনাকে আমলগুলো যোগ করতে হয়, আমলগুলো আপনি রাখতে চান, তাহলে আপনাকে ঈমান নামক অ্যাকাউন্ট খুলতে হবে, ঈমান নামক অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে। যদি আপনি ঈমান নামক অ্যাকাউন্টটাকে না ঠিক করতে পারেন, যতই আপনি ইবাদত করেন, ওই ইবাদতগুলো আপনার আমলনামার মধ্যে যোগ হবে না, ঠিক কিনা? তাহলে ঈমানটাকে ঠিক করার দরকার আছে না নাই?